এইচআইভি পজিটিভ পেয়েছি 278 জন। কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র 5 মাসে জেলাটিতে এইডসে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল মে মাসেই মারা গেছেন 3 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে মাত্র 72 জনের নমুনা পরীক্ষা করে 42 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। প্রত্যেক দিন তো 7-8 জন করি, মেবি আজকেও সেম 7-8 জন মতো টেস্ট করেছি, সব কিন্তু কুমিল্লার পেশেন্ট। হাসপাতালের এইডস এইচটিসি এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিন আরিফ হাসান জানান, মৃত ও আক্রান্তদের বেশিরভাগই কুমিল্লার স্থানীয় বাসিন্দা। এছাড়া 6000-এর বেশি রোগী টেস্ট করার পর 278 জন ইতোমধ্যে এইচআইভি পজিটিভ। এখন পর্যন্ত আমাদের টেস্টের যে সংখ্যাটা, এইচআইভি টেস্ট 6646 জন। এর মধ্যে আমরা এইচআইভি পজিটিভ পেয়েছি 278 জন। আর এই 278 জন পেশেন্টের মধ্যে জেনারেল পপুলেশন 33 জন, মাইগ্রেন্টস 50 জন, পার্টনার অফ পিএলএইচআইভি মানে এইচআইভিদের সঙ্গী যারা 41 জন, ক্লায়েন্ট অফ ফিমেল সেক্স ওয়ার্কার 21 জন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী আক্রান্তদের তালিকায় সমকামিতায় জড়িত ব্যক্তি, যৌনকর্মী এবং তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয় সচেতন মহল ও বিশেষজ্ঞরা মনে করছেন, অনিয়ন্ত্রিত সমকামিতা এবং আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যক্রমের কারণেই এই মরণ ব্যাধি দ্রুত ছড়াচ্ছে, যা নিয়ন্ত্রণের প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। যারা অবৈধভাবে গোপনে হয় হোটেলে, রেস্তোরাঁয়, যে কোনো জায়গায় তারা এই শারীরিক মিলনের মাধ্যমে তারা অবৈধ কাজটুকু করছেন, এতে কিন্তু উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে। যেমনি ক্ষতি হচ্ছে নারীর, তেমনি ক্ষতি হচ্ছে পুরুষের। এমন পরিস্থিতিতে জেলা জুড়ে এইডসের বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, যেহেতু জেলায় আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবং সংক্রমণ প্রতিরোধে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা হবে। আমাদের আসলে এইডসের রোগী গত ফ্রিকোয়েন্ট যে 24, 25, 26 এরকম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তেছে। এখন আমরা দেখতেছি যে আমাদের অপেক্ষাকৃত তরুণ যারা, তাদের মধ্যে এইডসের প্রবণতা বাড়তেছে। 2026 সালে আমরা 72 জন এইডস রোগী পজিটিভ পেয়েছি। আমরা 1442 জনের পরীক্ষা করছি। 2025 সালে 7 জন রোগী মারা গেছে। এই বছর আমরা এই মে মাস পর্যন্ত আমরা 42 জন রোগী পজিটিভ পেয়েছি এবং অনলি 612 জন আমরা স্ক্রুটিনি করছি, পরীক্ষা করছি। এতে বোঝা যাচ্ছে যে আরও তো বছর যখন শেষ হবে, গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ বাইরে যাবে। এখন আমরা তরুণ সমাজ বলি অথবা আনসেফ সেক্স যেটা আমরা বলি, এটা আমরা করা যাবে না। আর হলো আমাদের যে ব্লাড নিডেল ট্রান্সফার, একই নিডেল দিয়ে ড্রাগ ইউজার একই নিডেলে ইউজ করা যাবে না, এটা হলো একটা। আরেকটা হলো এটা সম্পর্কে সচেতন হতে হবে, এটাকে ভয় দূরে থাকলে হবে না। কুমিল্লা থেকে মঈন নাসের খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নাবিলা রহিম, সময়ের আলো।